নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএস এর তরফ থেকে একটা নতুন নোটিফিকেশন রিলিজ হয়েছে। তোমরা অনেকেই আছো জিডিএস এ কাজ করতে চাও, কিন্তু বিভিন্ন তোমাদের অসুবিধার জন্য তোমরা এখানে আবেদন করতে গিয়েও ব্যর্থ হচ্ছ। অনেকে আছো যারা পার্সেন্টেজ অফ মার্কসে ভালো নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু সুযোগ পাচ্ছ না। সেই সব প্রত্যেক প্রার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি, যে আপডেটটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের তরফ থেকে, অর্থাৎ AIGDSU এর তরফ থেকে এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে। তো এই নোটিশে কি বলা হয়েছে দেখো, 28/5/2025 নোটিশ। এবং এখানে যেটা বলছে যে সাবজেক্ট প্রপোজাল ফর মডিফিকেশন ইন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট প্রসেস, অর্থাৎ জিডিএস এর অনলাইন এঙ্গেজমেন্ট, অর্থাৎ যে নতুন যে নিয়োগ করা হবে সেই নতুন নিয়োগের ক্ষেত্রে কিছু মডিফিকেশন করতে হবে। এবার তোমাদের বলে রাখি, জানুয়ারি মাসের তোমাদের থার্ড লিস্ট পর্যন্ত জারি হয়ে গেছে, ঠিক আছে। এখনো পর্যন্ত তোমাদের ফোর্থ লিস্ট, ফিফথ লিস্ট পর্যন্ত তোমাদের জারি হবে। তাহলে নতুন নোটিফিকেশন কবে রিলিজ হবে? নতুন নোটিফিকেশন রিলিজ হবে জুলাই 2025-এ, আবার তোমাদের নতুন নোটিফিকেশন রিলিজ হবে। তো এখানে বলছে ইন্ট্রোডাকশন অফ স্ক্রিনিং টেস্ট আফটার সিলেকশন, অর্থাৎ সিলেকশন হওয়ার পরে একটা স্ক্রিনিং টেস্ট নেওয়ার কথা বলা হচ্ছে। আমি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। দেখো, প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, এখানে বলছে যে দ্য ইউনিয়ন সাবমিটস দ্য ফলোয়িং প্রপোজাল ফর ইম্প্রুভিং the GDS online engagement process to ensure better recruitment standard and service efficiency across the department, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টে যে এই যে নিয়োগ করা হয়, এই নিয়োগের ক্ষেত্রে যাতে আরও স্বচ্ছতা আনা যায়, ঠিক আছে, আরও যদি ইমপ্রুভ করা যায়, তার জন্যই একটা রিক্রুটমেন্ট যে প্রসেসের মধ্যে কিছু পরিবর্তন আনতে চাইছে। এটা ইউনিয়নে সাবমিট করেছে। তো এবার কি বলা হচ্ছে দেখো, At present, the selection process does not have any mechanism to access the basic competencies of the candidates. তো দেখো, এখানে যে সিলেকশন যে প্রসেস হয়, যেখানে তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ অনুযায়ী ক্যান্ডিডেট সিলেক্ট হয়। কেউ 100% এই মার্কসে সিলেকশন পাচ্ছে, কিন্তু কেউ 99% নাম্বারে সিলেকশন পাচ্ছে না, কেউ 96% নাম্বারে সিলেকশন পাচ্ছে না। তো এবার দেখো, এখানে কি বলা হচ্ছে, উই প্রপোজ দ্য ইন্ট্রোডাকশন অফ স্ক্রিনিং টেস্ট অফ 50 মার্কস, অর্থাৎ 50 নম্বরের একটা পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড 1 to 2 hour ইন ডিউরেশন, অর্থাৎ 1 থেকে 2 ঘন্টার একটা ডিউরেশনের একটা পরীক্ষা নিচ্ছে, যেটা 50 নম্বরের পরীক্ষাটা হবে। বলছে টু বি কন্ডাক্টেড ফর সিলেক্টেড ক্যান্ডিডেটস বিফোর ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ দেখো এই জায়গাটা কি বলছে, এই জায়গাটা ভালো করে বোঝো। বলতে চাইছে যে তোমাকে যেরকম সিলেকশন করা হচ্ছিল সেরকম তোমার সিলেকশন হওয়ার পরে কিন্তু এই টেস্টটা নেওয়া হবে। মানে এই স্ক্রিনিং টেস্টটা 50 নম্বরের, এটা কিন্তু সিলেকশনের আগে নয়, সিলেকশনের পরে, ঠিক আছে। তো এবার এখানে দেখো কি বলা হচ্ছে, দিস উইল এনসিওর মিনিমাম স্ট্যান্ডার্ড অফ অ্যাপটিটিউড, অর্থাৎ একটা অ্যাপটিটিউড তারা টেস্ট নিচ্ছে ইন কামিং জিডিএস, অর্থাৎ দেখো যে সামনে যেসব জিডিএসগুলো এক্সাম, মানে তোমাদের জিডিএস হবে, নিয়োগ হবে, তো সেই নতুন নিয়োগের ক্ষেত্রে এই পরিবর্তন আনতে চলেছে। যেখানে সবথেকে বড় একটা ব্যাপার বলেছে, সেটা হলো উই অলসো প্রপোজ আপগ্রেডিং দ্য মিনিমাম কোয়ালিফিকেশন ফর জিডিএস এঙ্গেজমেন্ট টু 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা রাখা হচ্ছে। মানে আর মাধ্যমিক পাস যোগ্যতার পার্সেন্টেজের ভিত্তিতে হবে না, এবার তারা আপগ্রেড করছে, অর্থাৎ যোগ্যতার লেভেলটাকে বাড়িয়ে উচ্চ মাধ্যমিক করার পরিকল্পনা করছে, যেটা আমি কখনোই সমর্থন করি না। কারণ প্রথম কথা, জিডিএসে যারা নিয়োগ হয়, দেখো নিয়োগের ক্ষেত্রে সেই বেতনই তারা পাবে। জিডিএস তো একটা পার্মানেন্ট, যেরকম গভর্নমেন্ট সার্ভিসের মতো তো বেতন পাবে না, লেভেল 1 অনুযায়ী তো বেতন পাবে না। যদি পেতো তাহলে নয় ঠিক ছিল, তবুও মানা যায় না। কারণ এমটিএস এর ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতা, তাহলে জিডিএস এর জন্য উচ্চ মাধ্যমিক রাখার কোনো মানে হয় না, ঠিক না? তো এটাই তো ব্যাপার।
তো এখানে উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ, উচ্চ মাধ্যমিক মানে যোগ্যতার লেভেলটাকে বাড়ানোর কথা বলা হচ্ছে। তো সেই ব্যাপারটা কখনোই আমি সমর্থন করছি না। এবার এখানে কি কি বলা হচ্ছে দেখো, এখানে বলছে উই অলসো রিকমেন্ডেড some weightage or preference for local candidate, particularly those educated under the same state board। দেখো এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার বলেছে। সেখানে বলছে যে লোকাল ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে সুযোগটা দেওয়া হবে। মানে দেখো, তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করেছো, তোমার ভাষা বাংলা ভাষা, তুমি বাংলায় লিখতে পড়তে বলতে জানো, তুমি ওয়েস্ট বেঙ্গলেরই ক্যান্ডিডেট, তোমার ওয়েস্ট বেঙ্গলে তুমি অ্যাপ্লাই করো, তোমার সুযোগ আগে। এটা ভালো কথা, এটা কিন্তু ভালো। কিন্তু অনেকে কি করছে যার জন্য কিন্তু অনেক সময় সিটটা কিন্তু রিজার্ভ হয়ে যাচ্ছে, বাইরের স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তারা সুযোগ পাচ্ছে না। তো যারা ত্রিপুরা থেকে তারা নর্থ ইস্টেই অ্যাপ্লাই করতে হবে, যারা আসাম থেকে তারা আসাম সার্কেলে অ্যাপ্লাই করবে, আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করবে। এই যে নিয়মটা, এটা কিন্তু খুব ভালো একটা নিয়ম করেছে। এই নিয়মটা হওয়াটা দরকার, যাতে লোকাল যে দেখো মেন হচ্ছে কি, জিডিএস এর মেন কাজ হচ্ছে লোকাল এরিয়াতে তাদের সাথে তোমাকে কমিউনিকেট করতে হবে, সেখানকার যারা তোমার কাস্টমার আছে তাদের সাথে তোমাকে ডিল করতে হবে, তাদের সাথে তোমাকে কমিউনিকেট করতে হবে। এবার তুমি যদি ভাষাটাই যদি না বুঝতে পারো তাহলে তুমি তাদের সাথে কমিউনিকেট করবেটা কিভাবে? বোঝা গেল? তো এই জায়গাটা কিন্তু ভালো বলেছে। আচ্ছা, পরবর্তী পয়েন্টটা দেখো, পরবর্তী পয়েন্টে বলছে দিস প্রসেস উড হেল্প ফিল্টার আউট নন সিরিয়াস অ্যাপ্লিকেন্টস ফ্রম দ্য লাক্স অফ অ্যাপ্লিকেশনস রিসিভ ইন এভরি সার্কেল। তো তোমরা জানো যে বিভিন্ন সার্কেলে প্রায় লাখো লাখো ফর্ম জমা পড়ে, কিন্তু তারা কিন্তু সিরিয়াস নয়, তারা অনেক ফেক ক্যান্ডিডেট থাকে যারা কিন্তু 100% নাম্বার বসিয়ে দেয়, 99% নাম্বার বসিয়ে দেয়, 98% নাম্বার বসিয়ে দেয়। কিন্তু একটা যদি ফিল্টার করতে পারে, ফিল্টারটা কিভাবে হবে তার জন্যই বলছে আমরা একটা 50 নম্বরের একটা পরীক্ষা নেব, যার ভিত্তিতে আমরা সেই ফিল্টারটা করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ শুধুমাত্র যে তোমার মার্কসের ভিত্তিতেই কি এই বিচারটা হবে তা নয়, এবার কিন্তু ফিল্টার করা হচ্ছে তোমার এখানে অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে, যাতে ট্রান্সপারেন্সি ব্যাপারটা যাতে থাকে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেই জন্যই কিন্তু এই ব্যাপারটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে? এবং যারা ফেক ক্যান্ডিডেট তারা যাতে এলিমিনেট করা যায় এই যে নিয়োগের ক্ষেত্রে, সেটার জন্যই কিন্তু এই স্টেপটা নেওয়া হয়েছে। আচ্ছা, এর পরবর্তী দেখো, এর পরবর্তী আর একটা যেটা ব্যাপার বলেছে যে নিউ জিডিএস ল্যাক কমিউনিকেশন স্কিল। দেখো এটা তো স্বাভাবিক ব্যাপার, তুমি ধরো যে রাজ্য থেকে তুমি অন্য রাজ্যে তুমি অ্যাপ্লাই করে দিলে, মেঘালয়তে অ্যাপ্লাই করে দিলে, সেখানকার ল্যাঙ্গুয়েজই তুমি জানো না, সেখানে কমিউনিকেট করতে পারছো না, তো সেটার জন্য তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ঠিক না? তো এই জন্য এই ব্যাপারটা কিন্তু ঠিক করেছে যে ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা যেটা রাখা হয়েছে যে লোকাল ক্যান্ডিডেট তাদেরকে সুযোগ দেওয়া হবে আগে, তো সেই ব্যাপারটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার করা হয়েছে। আচ্ছা, এবার দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল। আমি এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এই পয়েন্টটা খুব ভাইটাল একটা পয়েন্ট। বলছে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট লার্জ স্কেল এক্সামিনেশন মে নট বি ফিজিবল আন্ডার দ্য কারেন্ট সিস্টেম। অর্থাৎ তারা কোনো রকমভাবে কারেন্ট সিস্টেমে এখন লার্জ স্কেলের কোনো এক্সাম কন্ডাক্ট করতে পারবে না। মানে ব্যাপারটা কি বোঝাতে চাইছে, যে তোমাদের অনেকের একটা প্রশ্ন ছিল যে স্যার এই যে 10th মার্কসের ভিত্তিতে হোক বা 12 মার্কসের ভিত্তিতে হোক, এই যে মার্কসের ভিত্তিতে নিয়োগের ব্যাপারটা যেন বন্ধ করা হয়, এটার ভিত্তিতে নয়। তো তোমাদের এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার এই যে নিয়োগের ক্ষেত্রে যে এরকম মার্কসের ভিত্তিতে কেন নিয়োগ করা হয়, এটা কেন একটা কম্পিটিটিভ এক্সামের ভিত্তিতে কেন নিয়োগ করা হয় না? তো এই জায়গাটাই বলতে চাইছে যে আমরা সেটার জন্য প্রস্তুত নয় যে এত লার্জ স্কেলের একটা এক্সাম কন্ডাক্ট করার জন্য, কারণ এখানে অনেকেই ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? তো সেটার জন্য তারা প্রস্তুত নয় এবং সেটা তারা করবেও না, কারণ যেহেতু জিডিএস কোনো সরকারিভাবে, দেখো একটা সরকারি যে স্থায়ী যে করণের যে বেতন সেটা তো তোমরা পাও না, ঠিক আছে? যেটা একটা এমটিএস পায় বা অন্যান্য ধরো রেলওয়ের গ্রুপ ডি স্টাফরা পায়, তারা সেরকম কিন্তু নয়। তো এখানে যেটা বলছে দিস প্রপোজাল অফার পার্টিকুলার সলিউশন বাই লিমিটিং স্ক্রিনিং টেস্ট, তার জন্যই তারা বলতে চাইছে আমরা একটা লিমিটিং স্ক্রিনিং টেস্ট করতে চাই যারা যারা শর্ট লিস্টেড হবে।
যারা যারা ফাইনালি শর্টলিস্টেড হবে তাদের জন্য এই স্ক্রিনিং টেস্টটা আমরা অ্যারেঞ্জ করব, ঠিক আছে, যাতে আমরা অযোগ্য ক্যান্ডিডেটদের এলিমিনেট করতে পারি এই তালিকা থেকে। কারণ অনেকেই তো বড় বড় মানে বিশাল বিশাল মার্কস দিয়ে বসিয়ে দেবে, কিন্তু আমরা যদি সেটার মাধ্যমে একটা পরীক্ষার মাধ্যমে যদি এর মধ্যে থেকে যদি ছাঁটাই করে যদি সিলেকশন যদি করতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে এই নিয়োগটাকে মানে সম্পূর্ণরূপে ফেয়ার করতে। তো এই হচ্ছে মেন ব্যাপার, এখানে নোটিশে এটাই বলেছে। তো এবার এটা কতটা ইমপ্লিমেন্ট হবে সেটা পরবর্তী সময় তোমরা যখন নতুন জিডিএস এর বিজ্ঞপ্তি জারি হবে সেই ব্যাপারে বোঝা যাবে। এই ব্যাপারে তোমাদের মতামত কি অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাও যে তোমাদের মতামতটা কি, কারণ তোমাদের মতামতটা এখানে খুব ভাইটাল। আমি তো বলেই দিলাম যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে মানে পার্সেন্টেজে যে নিয়োগ করা সেটা কিন্তু ঠিক নয়, কারণ একটা জিডিএস এর চাকরি সেখানে মাধ্যমিক যোগ্যতাটাই অনেকটাই, কারণ এমটিএস এর দেখো এমটিএসও মাধ্যমিক আবার জিডিএসও মাধ্যমিক রাখা হয়েছে, ঠিক আছে চলো মাধ্যমিক রাখতে হবে, তো মাধ্যমিকের পার্সেন্টেজ সেটা নয় ঠিক আছে মানা যায়, কিন্তু উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজের ভিত্তিতে তোমাদের ফাইনাল মানে তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে, তারপরে তাদেরকে স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, এত কিছু করা শুধুমাত্র জিডিএস পোস্টের জন্য সেটা নয়। বেতন লেভেল কম আর এত কিছু যদি হ্যাপা থাকে তাহলে কিন্তু ক্যান্ডিডেটদের অনেক অসন্তোষ তৈরি হয়ে যাবে। তার জন্যই বলছি তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে প্রত্যেকে জানাবে, ঠিক আছে। বাদবাকি তোমাদের বিভিন্ন আপডেট প্রোভাইড করার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে তোমাদের প্রতিনিয়ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রোভাইড করতে পারি। তো এরকমই যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।